বলি যে হরি বল, হরি বল, হরি বল। হরি কেন বলি? তিনি আমাদের, ভগবানকে কেন হরি বলা হয়? আমাদের সমস্ত দুঃখ কষ্ট পাপ ভগবান যিনি আমাদের হরণ করেন, এই জন্য তার নাম হরি। এই জন্য হরি বলতে বলা আছে। চৈতন্য মহাপ্রভু বলছেন একবার তুমি হরি বলো। নিত্যানন্দ প্রভুকে ট্রেনিং দিলেন তুমি একবার হরি বলো। তিনি মহাপ্রভুর পরীক্ষা নিয়েছিলেন মহাপ্রভু যে তুমি কি করে মানুষকে হরিবল বলাবে। নিত্যানন্দ বলছে না, এরকম রাস্তা আটকাবো, এই হরিবল বলালে যাইতে দেবো না। বলছে তাও যদি চলে যায়? তখন নিত্যানন্দ বলছে তাহলে চরণ জড়িয়ে ধরবো, তাহলে তুমি যেতে পারবে না। কাউ পায়ে ধরে রাখলে যেতে পারবে? যেতে পারবে না। তবু তোমরা হরি বলো। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। হরে কৃষ্ণ। আমরা কি বলছিলাম? যে ব্রহ্মার আবির্ভাব থেকে আজকে আমরা দ্বিতীয় স্কন্ধে গিয়েছিলাম। ব্রহ্মা কোথায় আবির্ভূত হয়েছেন? পদ্মফুলে। পদ্মফুলটি কোথায় ছিল? ভগবান বিষ্ণুর নাভিমূল থেকে। এবং ব্রহ্মা চারদিকে দেখলেন ঘোর অন্ধকার, তখন একটি শব্দ শুনতে পেলেন। শব্দটি কি? তপ। তপ মানে বিশাল একটি দৈববাণী হলো, তাকে তপস্যা করার জন্য নির্দেশ দেওয়া হলো। তো ব্রহ্মা তপস্যা করছেন, আবার পদ্ম ফুলের ডাটা দিয়ে নিচ পর্যন্ত খুঁজে দেখেছেন, কুল কিনারা নাই। সেই ব্রহ্মা এক পর্যায়ে ভগবানের বাড়িতে দেখতে গেলেন বৈকুণ্ঠতে, এবং সেখানে যখন গেলেন, বৈকুণ্ঠের বর্ণনা দেওয়া আছে অনেক বিশাল। আবার একটু পরে আমরা পরের স্কন্ধ বৈকুণ্ঠতে যাবে চারজন, সেটা পাবো। তো ব্রহ্মা সেখানে ভগবানের কাছে প্রার্থনা করলেন, স্তুতি করলেন। প্রার্থনা করে নির্দেশিত হলেন, তাকে দায়িত্ব দেয়া হলো কি সৃষ্টি করার জন্য? প্রজা সৃষ্টি করার। যে আমরা তৈরি হচ্ছে, তো ব্রহ্মা আমাদেরকে তৈরি করেছেন। আমাদের আদি পিতা মাতা একদম শুরু থেকে কে তৈরি করেছেন? শুধু যে মানুষ না, সকল প্রকার স্থাবর জঙ্গল সকল প্রাণী তৈরি করার দায়িত্ব দেয়া হয়েছে কার উপরে? ব্রহ্মার উপর। আমরা বলি না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, মহেশ্বর মানে শিব, তিনি হচ্ছেন সংহার মানে ধ্বংস। তো একজনে সৃষ্টি করে, একজনে পালা পোষা করে খাওয়া দাওয়া, আর একজনে ধ্বংস করে। এই তিনজনকেই যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই জন্য ব্রহ্ম সংহিতা, এই ব্রহ্মা যে একটা সংহিতা লিখেছেন, সেখানে বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ কৃষ্ণই হচ্ছে সমস্ত কারণের মূল কারণ। এই বিষয়টা আমাদেরকে প্রথমে মাথায় নিতে হবে যে অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর ভগবান সারা বিশ্ব সৃষ্টি, শুধু পৃথিবী না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, লাখো লাখো পৃথিবী, বিভিন্ন গ্রহ নক্ষত্র বিশ্ব তৈরি করেছেন তিনি লীলা খেলা করার জন্য। ঋষিপুত্র নজরুল আমি বলি, বিদ্রোহী কবির একটা কবিতা আছে, গান আছে না, খেলিচয় বিশ্বলয়ে বিরাট ও শিশু। মানে খেলিচয় বিশ্বলয়ে বিরাট মানে ভগবানকে বলতে একটা বড় একটা শিশু। এই তারকারও রবি শশী এইগুলো তোমার চরণের কাছে খেলনার মতো পড়ে আছে, চিন্তা করা যায়? তো যাই হোক, পরের এই অধ্যায়টিতে এই স্কন্ধে, দ্বিতীয় স্কন্ধে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে ব্রহ্মা বৈকুণ্ঠ দর্শন, ভগবানের 10টি লক্ষণ আছে, আর অবতার তত্ত্ব কিছু বলা আছে। আমরা যে অবতার নিয়ে কথা বলি এটা লীলাবতার, 10টি অবতার। কি কি বলি? প্রথম কি বলি? মৎস্য, মৎস্য কুর্ম বরাহ, এইভাবে, তারপরে নৃসিংহ, এইভাবে আমরা ধারাবাহিকভাবে 10টি অবতারের কথা বলি। এগুলো হচ্ছে লীলা অবতার। এছাড়া সক্তাবেশ অবতারের কথা বলা আছে, আরো অবতারের কথা বলা আছে। দ্বিতীয় স্কন্ধে মোটামুটি এইটুকুনি কথা হয়েছে। এবার তৃতীয় স্কন্ধে শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধে প্রবেশ করব। আমরা একটু উচ্চারণ করে, কোন কথাটি উচ্চারণ করি? ওম নমো ভগবতে বাসুদেবায়। বলেন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটিকে বলা হয় দ্বাদশ অক্ষর মন্ত্র। কয়টা অক্ষর আছে? 12টা অক্ষর। এই মন্ত্রটা কে দিয়েছিলেন? নারদ মুনি। আমরা পাবো ধ্রুব মহারাজের কাহিনীতে। ধ্রুব মহারাজকে যখন দীক্ষা দিয়েছিলেন, এই দ্বাদশ অক্ষর মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, তুমি এই মন্ত্রটা জপ করলেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পাবে। এখন তৃতীয় স্কন্ধে
অধ্যায় অনেকগুলো, কম করে 33টা অধ্যায়। কয়টা অধ্যায়? তো 33টা অধ্যায় আলোচনা করলে, এখন শুরু করলে ভোর হয়ে যাবে, মানে সারা রাত চলে যাবে। আমরা কিছুটা আলোচনা করি। যেমন এখানে এই স্কন্ধে মূলত উদ্ধব এবং বিদুরের কথা বলা আছে, এবং উদ্ধবে প্রশ্ন করেছে, কোথাও কোথাও বিদুরে উত্তর দিয়েছে, কোথাও আরেকজন ঋষি উত্তর দিয়েছেন, এরকম বিভিন্ন কাহিনী আছে। এই অধ্যায়টিতে মহাভারতের কিছু অংশ আছে, যেহেতু বিদুর আছে। আর এই অধ্যায়ের সবচেয়ে বড় যে বিষয়টি আছে, ব্রহ্মার উৎপত্তি, বিদুরের প্রশ্ন, তারপরে বিরাট শরীরের উৎপত্তি, এইগুলো যেমন আছে, তেমনি আপনাদের খুব পরিচিত দুটো কাহিনী আছে অধ্যায়ে। একটি হচ্ছে দ্বিতীয় দিতি, চিনেন কিনা? দ্বিতীয় দিতি কারা? আপনাদের কারো আত্মীয় লাগে নাকি? দ্বিতীয় দিতি কারা? মেয়ে। তো কার সাথে বিয়ে হয়েছিল? কৈশ্যপ মুনির সাথে। এটা মনের একটা সুবিধা আছে, দিতির গর্ভে দত্ত, অদিতির গর্ভে দেবতা। তো দিতি অদিতি ওরা 13 বোনেরই বিয়ে হয়েছিল কৈশ্যপ মুনির সাথে। তো এইখানে তাদের দুটো সন্তানের কাহিনী আছে, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। নরসিংহ অবতার না, এই অধ্যায় আছে বরাহ অবতার। অধ্যায়টি বরাহ অবতারের কাহিনী আছে। আরো গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আছে, যে কি করে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর জন্ম হলো। তারপরে আছে কপিল দেবের জন্ম কথা, কর্দম ঋষি দেবহূতির কাহিনী আছে। কপিল দেবের কাহিনী আমরা সগর রাজার কাহিনীতে বলি, মনে করে দেখেন। ওই যে পাতালে ঘোড়া নিয়ে ইন্দ্র চুরি করে অষ্টাঙ্গ যুগের জ্ঞান দিয়েছিলেন, তো সেই কাহিনীগুলো অধ্যায় আছে। তাহলে আমরা একটু একটু আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখা যাচ্ছে বরাহ অবতারের পূর্বে সৃষ্টি বিধান নিয়ে কথা বলা হয়েছে, কি করে সৃষ্টি এসছে। সৃষ্টিতে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে সৃষ্টির জন্য? ব্রহ্মাকে। মানে আমি আলোচনাগুলো করতে চেষ্টা করি আপনাদের চরণধুলি নিয়ে, যাতে আপনারা ভালোভাবে বুঝেন ভাগবতের ভিতরে কি আছে। ভাগবত মানে শুধু দশম স্কন্ধ না, বড় বড় পাঠকরা মহাপ্রভু আখড়ায় বা বিভিন্ন মন্দির উৎসবে এসে ভাগবত পাঠ মানে কি, এসেই তারা দশম স্কন্ধে ঢুকে যান। মনে করেন ওইখানে ভগবানের রাসলীলা আছে, কালীয় দমন আছে, রাধারা, ওইগুলা গল্প করতে করতে 10 দিন পাঠ শেষ না। ভাগবত বলতে 12টি স্কন্ধ, সৃষ্টি রহস্য থেকে সবকিছু আছে। আমরা যখন পঞ্চম স্কন্ধে যাব তখন অবাক হবেন, সূর্যের বর্ণনা যখন জানবেন, সূর্য চন্দ্র, আমরা পঞ্চম স্কন্ধে যখন যাব। তো তৃতীয় স্কন্ধে সৃষ্টি বিস্তার নিয়ে একটি অধ্যায় আছে, দ্বাদশ অধ্যায়। সেখানে মৈত্রেয় ঋষি বলছেন, ইতিতে বর্ণিত ক্ষত্রকালকা পরমাত্মন মহিমা বেদ গর্ভোদ্যোগ যথা পরীক্ষিত নিয়মে। এখানে বলা হচ্ছে যে তিনি মৈত্র ঋষি বলছেন, হে বিদুর, এ পর্যন্ত আমি তোমাকে শ্রী ভগবানের কাল শক্তির মহিমা শোনালাম। এইবার ব্রহ্মা যেভাবে জগৎ সৃষ্টি কর্ম করেছেন সে কথা বর্ণনা করছি, শুনো। অর্থাৎ ব্রহ্মা কি করে সৃষ্টি করেছেন। ব্রহ্মা বিভিন্নভাবে তৈরি করতে পারেন, চোখ দিয়ে, মুখ দিয়ে, ত্বক দিয়ে, পিঠ দিয়ে, মাথা দিয়ে, হাত দিয়ে, মন দিয়ে, মনে মনেও তিনি তৈরি করতে পারেন। আমরা বলি না মানস পুত্র, এরকম মন দিয়ে তৈরি করতে পারেন। তিনি প্রথম তৈরি করলেন 4 জন ঋষি, আমরা জানি চতুষ্কুমার বলি, কি নাম? সনক, তারপরে সনন্দন, সনাতন, সনত কুমার। এই 4 জন ঋষি তৈরি করলেন। তৈরি করার পরে তাদেরকে বললেন যে তোমরা সৃষ্টি করো। ব্রহ্মা 4 পুত্র তৈরি করলেন। তারা কি বলল, না আমরা ধ্যান সাধনা করব, আমরা ওই ব্রহ্মচারী হব, আমরা প্রজা তৈরি করতে পারবো না। বাবার আদেশ লঙ্ঘন করলো, বাবার রাগ হলো। তখন ব্রহ্মাজি কি করলেন, সৃষ্টি কিন্তু শুরু হয় নাই, 4 জন তৈরি করেছেন, কিন্তু সনক সনাতন তারা ব্রহ্মচর্য জীবন করার জন্য তারা কোনো সৃষ্টি করতে রাজি হলো না। তাদের উপরে পিতা রাগ করলেন, তার ভ্রুযুগল কুঞ্চিত হলো। শাস্ত্র বলছে এই জায়গাটিতে তার ভ্রুযুগল কুঞ্চিত হলো এবং তার কপালের মাঝখান থেকে
নীল লোহিতের উৎপত্তি হলো। ব্রহ্মার ভ্রুযুগলের মধ্য থেকে কিসের উৎপত্তি হলো? নীল লোহিত। বলা হচ্ছে যে নীল লোহিত যখন ভ্রুযুগল তৈরি হলো, এমন শক্তিশালী এমন একজন বিগ্রহ তৈরি হলো, তিনি আবার কাঁদতে লাগলেন। কেঁদে ব্রহ্মাকে বললেন যে পিতা আমাকে তো তৈরি করেছেন, কিন্তু আমার তো জায়গা দেন নাই, আমি কোথায় থাকব? কেন জায়গা দেওয়া হয় নাই? আমি যে স্ত্রী পুত্র তৈরি করব, আমি কোথায় রাখবো? রাখার তখন জায়গা ছিল না। কেন ছিল না? কারণ পৃথিবী তখন জলমগ্ন ছিল। পৃথিবী কোথায় ছিল? মানে জলের নিচে, মহাসাগরের জলের নিচে ছিল। তো তিনি কান্না করছিলেন, ভ্রুযুগল থেকে নীল লোহিত তৈরি হয়ে রুদন করছিলেন বলে তার নাম হচ্ছে রুদ্র। এই সন্তানটি ব্রহ্মার ভ্রুযুগলের মধ্য থেকে তৈরি হয়েছে চতুষ্কুমারের পরে, এই জন্য তার নাম হচ্ছে রুদ্র। রুদন করেছে বলে রুদ্র। তখন জন্মগ্রহণ করা মাত্রই বালকের উৎকণ্ঠিত রুদন করছে, তার নাম হলো রুদ্র। তখন দেখা গেল কি যে থাকবার জন্য জায়গা দিবেন কোথায়? সমস্ত পৃথিবী তখন জলমগ্ন। প্রাণ আকাশ, তিনি আরো আগে থেকেই হৃদয়, ইন্দ্রিয়, প্রাণ, আকাশ এবং ধ্রুবতা বললেন। ধৃবৃত্তি উষানা হেদ রুদ্র উমা নিযুত সর্পি ইলা অম্বিকা ইরাবতী সুধা দীক্ষায় একাদশ রুদ্রাণী তোমার পত্নী হবে। বললেন যে তোমার কয়জন স্ত্রী হবে? একাদশ মানে কি? 11 জন। রুদ্রকে বললেন যে তোমার জন্য ধি বৃত্তি উষনা উমা নিবৃত সর্পি ইলা অম্বিকা, এরকম করে একাদশ রুদ্রাণী, তোমার নাম হচ্ছে রুদ্র, তারা হবে রুদ্রাণী। তুমি তাদের গ্রহণ করো এবং পত্নীদের দ্বারা বহু সংখ্যক প্রজা সৃষ্টি করো। এই আদেশ পেয়ে নীল লোহিত বলল বল, আকার এবং স্বভাবে নিজের অনুপ্রজা সৃষ্টি করতে থাকলেন। চতুর্দিকে তখন জগৎ জলে গ্রাস করেছে। দেখা গেল কি মৈত্র ঋষি বললেন, ব্রহ্মার এই আদেশ পেয়ে রুদ্র যথাজ্ঞা বলে সেই আদেশ শিরোধার্য করে তার অনুমতি নিয়ে ব্রহ্মাকে প্রদক্ষিণ করে তপস্যার জন্য বনে চলে গেলেন। এরপরে ভগবত শক্তি সম্পন্ন ব্রহ্মা সৃষ্টির জন্য সংকল্প করে আরো 10টি পুত্রের জন্ম দিলেন। সেই 10 জনের থেকে প্রজা সৃষ্টি হলো। সেই 10 জনের নাম হলো, আপনারা জানেন, মরীচি। মরীচি নামটা শুনেছেন? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্তা, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ এবং 10ম জন হলেন নারদ। যে 10 জন তৈরি, প্রথম 4 জন আমরা মনে রাখি, প্রথম 4 জন চতুষ্কুমার, তারপরে নীল লোহিত রুদ্র, রুদ্রর পরে আরো 10 জন তৈরি করলেন। আর নীল লোহিতে রুদ্রের জন্য 11 জন রুদ্রাণী তৈরি করে রাখলেন। এখন এই যে 10 জন হলে এর মধ্যে 10 নম্বর হচ্ছে নারদ। তাহলে নারদ ব্রহ্মার সন্তান। তা আমরা এইটুকু জানলাম বৈশিষ্ট্য মরীচি যারা ছিলেন। এক পর্যায়ে দেখা যায় যে ব্রহ্মাজি, এখানে একটি বিষয় আপনাদের মনে রাখা দরকার। ব্রহ্মাজি যখন নিজের শরীর থেকে, হাত থেকে, মাথা থেকে বিভিন্নভাবে তৈরি করছেন, এক পর্যায়ে তিনি সরস্বতীকে তৈরি করলেন মুখ থেকে, বাঘ থেকে। এত সুন্দরী, বলা হচ্ছে ভাগবতে, তার ভ্রুযুগল থেকে ক্রোধ, অধর থেকে লোভ, মুখ থেকে বাগদেবী সরস্বতী। বাগদেবী কোত্থেকে হলেন? মুখ থেকে। বাগদেবী এইভাবে তৈরি করলেন, কিন্তু এত সুন্দরী ছিলেন। ব্রহ্মার ছায়া থেকে দেবহতীর প্রতি মহামণি কর্দমমণির জন্ম হয়েছে ছায়া থেকে। এইভাবে সমগ্র বিশ্ব জগৎ পিতা ব্রহ্মার শরীর এবং মন থেকে উৎপন্ন হলো অনেক কিছু। এমন সময় সরস্বতীকে তৈরি করার পরে ব্রহ্মার মেয়ের প্রতি একটা আকর্ষণ তৈরি হলো। এই জায়গাটি ভাগবতে আছে। বাধা দিল গিয়ে মরীচি, তার যে আরো যে পুত্র মরীচি মুনিরা ছিলেন। তারপর তখন সম্বিত যখন ফিরে পেলেন যে আমি কি করছি, তখন তিনি বুঝলেন এবং কন্যার প্রতি সেই ইয়েটা পরিহার করলেন। এইভাবে ব্রহ্মাজি অনেক কিছু সৃষ্টি করলেন। নিজ পুত্র মরীচি প্রভৃতি প্রজাপতিদের এইরকম বাক্য প্রয়োগে তখন তিনি মূল দেহটা, যে আমি কি করলাম, ব্রহ্মার নিজের প্রতি নিজের একটি, মানে কি বলে এটা, বীতশ্রদ্ধ, যে আমি কেন মেয়ের দিকে এরকম করে তাকালাম, তখন এই দেহটি ছেড়ে দিয়েছিলেন ব্রহ্মা। পরে আবার একটি দেহ দান শুদ্ধ, এই দেহটিতে ছেড়ে দিয়েছিলেন ব্রহ্মার। ওই দেহটি পৃথিবীতে কুয়াশা রূপে জন্ম নিয়েছে। আমরা যে শীতের দিনে কুয়াশা দেখি সারা পৃথিবীতে যে যে জায়গায়, এই কুয়াশাটা হচ্ছে ব্রহ্মা। এই কথাটা আমি আগে জানতাম না।
আজকে পর থেকে আবার ক্লিয়ার হলাম, সেটি কুয়াশা রূপে পরিণত হলো। যে শরীরটি নিন্দনীয় শরীর বলা হচ্ছে, যে নিন্দনীয় শরীরটি যেটি ছেড়ে দিয়েছেন ব্রহ্মা, সেই দেহটি হয়েছে কুয়াশা। পরবর্তীতে তিনি আরো তৈরি করলেন অনেক কিছু, যেখানে আপনারা দেখেছেন যে পঞ্চম বেদ আমরা যেটা বলি, অনেক শাস্ত্র, ব্রহ্মার মুখ থেকে তখন বেদের জন্ম হলো। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বেদ তৈরি হতে লাগলো। ক্রমানুযায়ী পূর্বমুখ থেকে ষোড়শী, ওথ নামক যজ্ঞপদ বিশেষ, এরপরে অগ্নিচয়ন, অগ্নিষ্টম, এরকম অনেক কিছু। এইভাবে ব্রহ্মাজি যখন সৃষ্টি শুরু করলেন, ব্রহ্মার আরেকটা নাম হচ্ছে ক, মানে ক খ গ গ ছোট ক। ক বলেই আমরা যখন দেহ পাই, দেহটিকে বলা হয় কায়। ক থেকে শব্দটা হচ্ছে কায়, আমরা কায় মনো বাক্য, কায় শব্দটি আসছে। তখন তিনি চিন্তা করলেন এইভাবে প্রজাবৃদ্ধি হচ্ছে না, মানে যতই তৈরি করেছেন মরীচি, বশিষ্ঠ, নারদ বলেন, ওরা তো কেউ সংসার করে বৃদ্ধি করে না। করেছে কি? ওরা তো ব্রহ্মচারী, নারদের তো ব্রহ্মচারী। তখন তিনি চিন্তা করলেন যে না, আমার নিজের দেহটাকে দুভাগ করতে হবে। ক, এই কায়টিকে ব্রহ্মাজি দুই ভাগ করে নিলেন, একটি পুরুষ, একটি স্ত্রী অংশ, দুইটা তৈরি করলেন। তৈরি করে আমাদের প্রথম যিনি পুরুষ তৈরি করলেন, মানুষ যিনি সৃষ্টি করেছিলেন স্বয়ম্ভুব মনু, আমাদের প্রথম পুরুষ পিতার নাম কি? মনু। আর স্ত্রী অংশ থেকে তৈরি করলেন, নাম জানেন আপনারা? শতরূপা। তাহলে মনু এবং শতরূপা আমাদের হচ্ছে আদি পিতা মাতা। আমরা কোত্থেকে আসছি? মনু এবং শতরূপা থেকে। তখন মনু এবং শতরূপার গর্ভে 5টি সন্তান হলো এবং মেয়ে হলো। 5টি সন্তানের মধ্যে প্রিয়ব্রত উত্তানপাদের কাহিনী আমরা পাবো, ধ্রুব মহারাজের যখন কাজে উত্তানপাদের প্রিয়ব্রত। আর 3টি মেয়ে ছিল, আকুতি, দেবহতী, প্রসূতি। শতরূপা মনুর ছেলে এবং মেয়ে হলো, 3টি মেয়ে হলো। এবং এই স্বয়ম্ভুব মনু প্রথমা কন্যা, মানে তার যে 3টি মেয়ে, আকুতিকে বিয়ে দিলেন রুচি নামক ঋষির সাথে, মধ্যমা কন্যা দেবহতীকে বিয়ে দিলেন কর্দম ঋষির সাথে, এটা আপনারা জানেন। আর প্রসূতিকে দক্ষ প্রজাপতির সাথে বিবাহ দিলেন। এই 3 কন্যার সন্তানের দ্বারাই মূলত জগৎটা ভরে গেল। তাহলে আমরা বর্তমানে চলে আসি। তাহলে এইভাবে ব্রহ্মাজি সৃষ্টি করলেন। এখন দেখেন পরের অধ্যায়টি, ত্রয়োদশ অধ্যায়, 3য় স্কন্ধের, আমরা দেখব যে বরাহ অবতারে চলে যাব। কিন্তু পরে দেখব আবার হিরণ্যাক্ষ আছে, মানে আগে পরে আছে, উল্টা পাল্টা মনে হবে, কিন্তু না, একটু পরেই বুঝতে পারবেন। যখন রুদ্রনীলে বলেছিল যে আমি কোথায় থাকবো, আমার বাসস্থান, কান্না করছিল, রুদন করছিল, তখন পৃথিবী কোথায় ছিল? জলমগ্ন। এখন পৃথিবী জলমগ্ন ছিল। এখন পৃথিবীকে কি করে সেখান থেকে উঠানো যায়? ব্রহ্মাজি চিন্তা করছেন, ধ্যান করছেন, তপস্যা করছেন। এমন সময় ব্রহ্মাজির নাসিকা ছিদ্র দিয়ে, মানে নাসারন্ধ্র, নাসিকা ছিদ্র দিয়ে অঙ্গুষ্ঠী পরিমাণ 1 আঙ্গুলের সমান একটি বরাহ শিশু, বরাহ মানে শুকর, বরাহর তো শুকর, একটা ছোট্ট বরাহ বেড়ে আসলো। ব্রহ্মাজি বুঝতে পারলেন যে নাক থেকে একটি বরাহ বের হয়ে আকাশে উত্থিত, এত দেখতে দেখতে এত বিরাট হলো, বিরাট একটা হাতির সমান হয়ে গেল। ভগবান কি রূপ ধারণ করলেন? বরাহ রূপ ধারণ করলেন পৃথিবীকে উদ্ধার করার জন্য। একটা খেয়াল করবেন যে ভগবান তখনকার সময় অসুররা এত শক্তিশালী ছিল, ভগবান এক অবতারে ধ্বংস করতে পারেন নাই। হিরণ্যকশিপু ধ্বংস করার জন্য 2টা অবতার লেগেছে ভগবানের, বরাহ অবতার লেগেছে, নরসিংহ অবতার লেগেছে। মানে কত শক্তিশালী ছিল অসুররা। এখন দেখেন ঘটনাটি কেমন। আমাদের সনাতন শাস্ত্র এত বিজ্ঞান ভিত্তিক যে গতকালকেও বলেছি, যখন আমরা মা হতে যাই তখন যেন বেশি করে গীতা ভাগবত ভক্ত সঙ্গ করি, যাতে আমাদের ভবিষ্যৎ সন্তান ভক্ত হয়, ভালো হয়, মানুষ হয়, যেন অসুর না হয়। এছাড়াও সময় আছে, কাল আছে। আমাদের সনাতন শাস্ত্রে সংস্কার আছে 10টা। কয়টা সংস্কার? 10ম সংস্কার। আমরা কয়টা জানি, কয়টা মানি? প্রথম হচ্ছে আপনার পুংসবন, নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময় কথা, শুদ্ধ সময়ের সাথে, এগুলো একটা বলা আছে। তারপরে মনে করেন আছে সীমন্ত উন্নয়ন,
শুনেছেন কথাগুলো, সাতবক্ষণ যাকে বলি। তারপরে যখন জন্ম নেয় জাতকর্ম, পিতা যখন প্রথম মিষ্টি দ্রব্য পুত্রের মুখে দেয়, নাড়ি কাটার আগ পর্যন্ত কিন্তু অসুচ হয় না। নাড়ি কাটার সময় পর্যন্ত একটা পবিত্র সময় আছে, তীর্থ বলে। তারপরে নাড়ি কাটার পর থেকে অসুচ শুরু হয়। জাতকর্মের পরে আছে আপনার চূড়াকরণ, নামকরণ, অন্নপ্রাশন, তারপরে ব্রহ্মচর্য, গারস্থ, সবকিছু মিলে আশ্রম পার হওয়ার পর হচ্ছে বিবাহ। এরকম আমাদের সংস্কার আছে 10টা। এইগুলা মানলে পরিবারে কখনো ল্যাংড়া আতুর অসম্পূর্ণ সন্তান হবে না, সুসন্তান হবে। আমাদের সনাতন শাস্ত্র এত বিজ্ঞান ভিত্তিক, এগুলা কিন্তু নতুন প্রজন্ম এখন তো জানেই না, মানেই না। কিন্তু আমাদের মুরব্বীরা বলতেন যে শনিবার মঙ্গলবার এটা করো না, এটা দিও না, মুরব্বীরা কিন্তু ঠিকই বলতেন। আমরা আধুনিক অনেকেই শ্বশুর শাশুড়ির সব কথা আমরা শুনি না, শুনতে চাই না, বলে এগুলো কুসংস্কার। আসলে অনেক কিছু কুসংস্কার না, কিছু কুসংস্কার থাকতে পারে, কিন্তু শাস্ত্রে আছে। তাহলে তৈরি হলেন দুইজন, মনু এবং শতরূপা। তারপরে তাদের কয়জন পুত্র হলো? 5টি সন্তান হলো। তার মধ্যে মেয়ে আছে কয়টা? 3টা। যা হোক, তো এইভাবে যখন সৃষ্টি শুরু হলো, স্বয়ম্ভু ব্রহ্মার প্রিয় পুত্র মহারাজ স্বয়ম্ভু মনু প্রিয় পত্নী শতরূপাকে লাভ করলেন। শতরূপাকে লাভ করলে সৃষ্টি করতে লাগলেন। এইদিকে পৃথিবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রহ্মার নাসারন্ধ্র থেকে ভগবান বরাহের আবির্ভাব হলো। দেখতে দেখতে বিশাল। এখানে বর্ণনা দেখা যাচ্ছে যে চামড়াটি খসখসে, পিছনে একটি পুচ্ছ, পুচ্ছ মানে লেজ, লেজের একটা শব্দ হচ্ছে লাঙ্গুল, লাঙ্গুল অর্থও লেজ। তো আর বলা হচ্ছে যে চোখ দুটি লাল টকটক, কিন্তু দাঁত দুটি সাদা। শূকরের দাঁত দুটি একদম সাদা, একদম উজ্জ্বল, ঝিলিক দিচ্ছে। তো সেইখানে বলা হচ্ছে ব্রহ্মাদির কাছে তারা বলল, আমাকে আদেশ করুন কি করতে হবে। ব্রহ্মাজি খুব খুশি হলেন স্বয়ম্ভব মনুর কথা শুনে। তারপরে সেই বরাহ রূপে ভগবান খুঁজতে খুঁজতে খবর পেলেন পৃথিবী সমুদ্রের নিচে, মহাসাগরের নিচে তলিয়ে আছে। তিনি গেলেন পৃথিবীকে উদ্ধার করতে। যখন উদ্ধার করতে গেলেন তখন কার সাথে দেখা হলো? হিরণ্যাক্ষর সাথে। অথচ হিরণ্যাক্ষের আবির্ভাব আরো পরে। এখানে মূলত এই কাহিনীগুলো বিদুরকে বলছেন, মৈত্রেয় ঋষি বিদুরকে বলছেন যে ব্রহ্মাজির নাসিকা থেকে অঙ্গুষ্ঠি পরিমাণ, অঙ্গুষ্ঠি মানে আঙ্গুল, আঙ্গুলের সমান জন্ম হয়েছে বরাহ। আমরা অনেকটা ছেড়ে যাব, নাহলে কোলানো যাবে না। তো এইভাবে যখন বরাহ রূপে তিনি পৃথিবী উত্তোলন করতে গেলেন, বাধা দিল কে? হিরণ্যাক্ষ। এখন হিরণ্যাক্ষের জন্মের কাহিনী আছে 14th অধ্যায়ে। দিতির গর্ভধারণ, দিতিকে কশ্যপ মুনির স্ত্রী। দেখেন কি অদ্ভুত আমাদের বিজ্ঞানসম্মত বিষয়টি। মৈত্র ঋষি বললেন, হে ভক্তবীর বিদুর, তুমি আমাকে অতি সুন্দর প্রশ্ন করেছ। কি প্রশ্ন করেছিল বিদুর? যে হিরণ্যাক্ষ যে এখানে আসলো, হিরণ্যাক্ষ কোত্থেকে জন্ম নিল, কোত্থেকে জন্ম নিল? তখন মৈত্র ঋষি বলছেন কি করে জন্ম নিল। একবার দক্ষকন্যা দিতি পুত্র লাভের বাসনায়, যে সময়টাকে আমরা খারাপ সময় বলি, তিসন্ধ্যা কালা আঞ্চলিক ভাষায় যদি বলি, ঠিক ওই সময়টিতে দিতি কশ্যপ মুনির কাছে খুব পীড়াপিড়ি করলেন, আমি এই মুহূর্তে তোমার কাছে সন্তান চাই। কশ্যপ মুনি তখন সন্ধানী করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, স্নান করে এসছেন। বলছেন না, এই সময়ে মিলনের কোনো সুযোগ নাই, সময়টা ভালো না। কিন্তু দিতি এতটাই কামতাড়িত ছিলেন, তাকে বারবার প্রেসার দিচ্ছেন। কশ্যপ মুনি বারবার বোঝাতে চাইছেন যে এই সময়টাতে সূর্যাস্তকালে যজ্ঞশালায় সমাহিত হয়ে আসীন হওয়ার সময়, ভগবানের নাম জপ করার সময়, উলুধ্বনি সন্ধ্যাধ্বনি দেওয়ার সময়, এই সময় তোমার সাথে মিলনের কোনো সুযোগ নাই। দিদি বারবার পীড়া করছেন। কশ্যপ মুনি বোঝাতে চেয়েছেন যে দেখো, এই সময়টিতে ভোলানাথের যে বাহন আছে বা অন্য কিছু যে ভূত প্রেত, আমরা কোনো তেসুন্দর লেখাইস না, এই সময় ভূতে চলে, ঠিক কিনা? আমরা মুরব্বীরা কিন্তু কথাগুলো বলেন, আমরা এগুলো মানি না। আবার বলেন যে এই চৌকাটে দাঁড়াইস না, অনেক কিছু এইগুলো বলেন। তো তখন
দিতি মানলেন না। দিতির পীড়াপিড়িতে এক পর্যায়ে যখন মিলিত হলেন, তখন দেখা গেল কি পরে দিতি ভুল বুঝতে পেরেছিলেন। কেন বুঝতে পেরেছিলেন? সময়টা এত খারাপ ছিল। মুনি বললেন, যে সন্তান পৃথিবীতে আসবে, যে বা যারা আসবে, যমজ, যে সন্তানরা পৃথিবীতে আসবে, পৃথিবীর অনেক ক্ষতি হবে, ধ্বংস হয়ে যাবে স্বর্গরাজ্য, দেবতারা বিলীন হয়ে যাবে, পৃথিবীতে অধর্মের প্রতিষ্ঠা হবে। এইটা শুনে দিতি আবার ভয় পেয়ে গেলেন, কান্না করতে লাগলেন। যখন তার সেন্স আসলো যে আমি কি করলাম, এই চিন্তা করে দিতির গর্ভজাত সন্তানকে তিনি গর্ভে ধরে রাখলেন। কত বৎসর জানেন? কত বৎসর? 100 বৎসর। আমরা গতকাল বলেছি যে সুখদেব গোস্বামী মাতৃগর্ভে ছিলেন 13 বৎসর, 100 বৎসর। তো তিনি দেখা গেল যে বাস্তবতা যখন তিনি বুঝতে পারলেন যে কাজটি ঠিক হয়নি, তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন কি করণীয় আছে। কিন্তু ব্রহ্মাজি বললেন, যা হওয়ার তো তাই হয়েছে, সৃষ্টিকর্তা পরমপিতা ব্রহ্মা। একইভাবে স্বয়ম্ভুব মনু পরবর্তী প্রজন্মের যে কথাগুলো বললেন, কশ্যপ মুনি, তিনিও বলেন যে কাজটা ঠিক হয়নি। হে সাধ্বী, এই সন্ধ্যাকালে ভূত ভাবন ভূতপতি ভগবান শঙ্কর, শঙ্কর মানে শিব, তার ভূত প্রেতাদি অনুচরদের নিয়ে বৃষারোহণে চতুর্দিক পর্যটন করেন। শ্মশানের বিঘূর্ণিত বায়ুর ধূলি রাশির দ্বারা যার বিক্ষিপ্ত দীপ্তিমান যত জাল সরিতে হয়। বলছেন এমন একটি সময়, কতভাবে বুঝাইতে চাইলেন যে এই সময় শিব ঠাকুর তার বৃষতে করে তার ভূত প্রেত নিয়ে সন্ধ্যাবেলা ত্রিসন্ধ্যাবেলা ঘোরান। এই সময় মিলনটা ঠিক না, কিন্তু বাধ্য হলেন। তখন দেখা গেল যে তিনি গর্ভ ধরে রাখলেন, বুঝতে যখন পারলেন যে পৃথিবীর অকল্যাণ হবে 100 বৎসর। পরের অধ্যায়টি আপনার সনকাদি মুনিগণের জয় বিজয় কেশব, এটা আপনারা জানেন। এটা না বললে বুঝতে পারবেন না হিরণ্যকশিপু কোত্থেকে এলো। মানে ভগবান বেদব্যাস, সত্যাবেশ অবতার বেদব্যাস এত চমৎকারভাবে ভাগবত লিখেছেন। আপনি যদি ভাগবত পড়তে থাকেন, রান্নাঘরে চুলাতে তরকারি পুড়ে যাবে। মানে এমন নেশা, এটা পড়লে আর উঠা যাবে না। দেখা গেল কি চতুষ্কুমার কোথায় গিয়েছিলেন? বৈকুণ্ঠে। কাকে দেখবেন? ভগবানকে। বৈকুণ্ঠের বিবরণ দেওয়া হয়েছে পুরো 5 পাতা। বৈকুণ্ঠে যে কি করে ভ্রমর গুঞ্জন করে, কি করে পাখি গান করে, কি করে ফুল ফুটে। বৈকুণ্ঠ মানে কি? যেখানে কোনো কুণ্ঠা নাই, বৈকুণ্ঠ। ভগবান যেখানটায় লক্ষ্মী দেবীর সেবা নিচ্ছেন, স্বয়ং লক্ষ্মী দেবী যেখানে ভগবানের পদসেবা করছেন, এখানে একটা বিষয় খুব গুরুত্ব দেওয়া আছে, মন দিয়ে শুনেন। বলা হচ্ছে ভগবানকে যে সেবা করছেন লক্ষ্মী দেবী, ভগবানের চরণ কমলে তুলসীর মঞ্জুরি নিবেদন করা হচ্ছে। মানে কত গুরুত্বপূর্ণ, তুলসীর কথাটাই অধ্যায় আছে। মানে তুলসীর মঞ্জুরি নিবেদন করছেন লক্ষ্মী দেবী ভগবানের রাতুল চরণে। এই বৈকুণ্ঠে এত সুন্দর সুন্দর বলা হচ্ছে, সেখানে সুন্দর একটি কি বলে সরোবর না কানন, কানন কানন বাগান, সুন্দর একটি বাগান আছে। বাগানটির নাম হচ্ছে নৈশ্রেয়স। কি কঠিন নাম! নৈশ্রেয়স নামে একটি বৈকুণ্ঠে কানন আছে। সেই বাগানে 4 জন মুনি গেলেন, চতুষ্কুমার। তাদের বয়স হয়েছে 100 বৎসর, কিন্তু দেখতে 5 বৎসরের বালকের মতো। কত বৎসরের বালকের মতো? 5 বৎসরের বালকের। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, তারা বালকিল্য, একেবারে শিশুর মতো। তারা একটি একটি করে 6টা গেট পার হলেন। কয়টা গেট পার হলেন? বৈকুণ্ঠে অনেকগুলো গেট, একটার পর একটা 6টা গেট পার হলেন। পার হওয়ার পরে যখন 7ম গেটে গেলেন, সেইখানে গিয়ে দেখলেন 2 জন দ্বাররক্ষী, গেট কিপার। তারা ভগবানের মতোই চেহারা, শঙ্খচক্রগদা ভগবান। মানে বৈকুণ্ঠে যারা আছেন সকলেই ভগবান। মানে দৃষ্টি হয়, দেখতে একই রকম মনে হয়। নীলাভ দেহ, চতুর্বাহু, তারপরে এই গলায় মালা আছে, এরকম সবকিছু দেখে তারা বলে, তোমরা সরো, আমরা ভগবানকে দেখতে যাব। ন্যাংটা বাচ্চারা গিয়েছে, দিগম্বর। দ্বারপাল তো ঠিকই তার ডিউটি করেছে, অথচ দেখেন অভিসম্পাদিত হয়েছে। কারো বাড়িতে যদি সিকিউরিটি গার্ড থাকে, তার দায়িত্ব হলো আটকানো অপরিচিত লোকের পরিচয় পেয়ে। তারা বলছে আমরা ভগবানের সাথে দেখা করতে যাব।
চতুষ্কুমার চাইলেন, কিন্তু দ্বারপাল বলে না, তোমরা যেতে পারবে না, এরকম এরকম খালি গায়ে পোশাক টোশাক নাই, তোমরা ভিতরে ভগবানকে যেতে পারবে না, আটকাই দিল। তারা তো ব্রহ্ম তেজ। চতুষ্কুমার, রে দুষ্ট, তোরা আমাদের সাথে অসুরের মতো ব্যবহার করেছিস, যা তোরা অসুর জুনিতে যা, তোরা মর্তলোকে যা, এই বৈকুণ্ঠে তোদের থাকার জায়গা নেই। যখন অভিসম্পাদ দেয়া হয়েছে, দ্বারপাল এর নাম হচ্ছে জয় এবং বিজয়। তো জয় বিজয় কান্না শুরু করেছে, সর্বনাশ। খবরটা ভগবান অন্তর্যামী ভেতরে খবর পেয়ে গিয়েছেন। ভগবানের কাছে চতুষ্কুমার যেতে হয় নাই, জয় বিজয় ভগবানের কাছে যেতে হয় নাই, ভগবান নিজে এসছেন গেটে। এখানে চমৎকার লীলা আছে, ভগবান একা আসেন নাই, সাথে শ্রীমতী না লক্ষ্মী দেবী, শ্রীমতী লক্ষ্মী দেবীকে সাথে, লক্ষ্মী দেবীর বিবরণ দেয়া আছে তো সুন্দর, মানে লক্ষ্মী দেবীর শালাঙ্করা, তিনি ভগবানের বক্ষ থাকেন সবসময়, পদসেবা করেন, সুন্দর বস্ত্র পরিহিতা, কিরিটি মাথায়, তারপরে হাতে পদ্মফুল, লক্ষ্মী দেবী আলোকিতা, লক্ষ্মী দেবী নারায়ণ, ভগবান এসছেন গেটে। কি হয়েছে তো গোলমাল কেন গেটে? এখানে কি হয়েছে? জয় বিজয় কান্না করছে যে দেখেন এই ছোট ছোট চারটা বালক, ওদেরকে ঢুকতে দেয় না, ওরা আমাদের অভিশাপ দিয়েছে, আমরা মরতে গিয়ে যেন শাস্তি পাই। আচ্ছা, ভগবান বলেন, জয় বিজয় বলছে যে ওনাদের গোবিন্দ, আমরা আপনাকে ছাড়া কোথাও যেতে চাই না, আপনার বৈকুণ্ঠে যে কোথাও যেতে চাই না। ভগবান বলেন, দেখো ওরা হচ্ছে ব্রাহ্মণ সন্তান, হ্যাঁ, ওরা স্বয়ং ব্রহ্মার প্রথম সন্তান, এদের অভিশাপ তো ফেলা যাবে না। অভিশাপ আমি ইচ্ছে করলে, ভগবান বলছেন আমি ইচ্ছে করলে অভিশাপ ক্যান্সেল করে দিতে পারি, এটাকে থাকবো, আমার কাছে আসতে 12 বার জন্ম নিতে হবে। আর যদি আমার শত্রু হিসাবে থাকো, তাহলে কয়বার জন্ম নিতে হবে? যে 3 বার জন্ম নিলেই, এবং আমার হাতে যদি তোমাদের মৃত্যু হয়, তাহলে তোমরা আমার ভগবত ধামে বৈকুণ্ঠে আবার চলে আসবে। বলে যে ভগবান এটি বলো, শত্রু হতে রাজি আছে। আপনি চিন্তা করেন তারা কি চাইল, ভগবানের মিত্র না শত্রু হইতে চাইল। এবং তখন নারায়ণ ভগবান বলেন যে দেখো, এই অভিশাপটা লক্ষ্মী দেবী বহুদিন আগ থেকে মনে মনে রেখেছেন, ওটা উপলক্ষ, চতুষ্কুমার এসে দিয়েছে, এটা একটা উপলক্ষ মাত্র। লক্ষ্মী দেবী চেয়েছিলেন তোমাদের মরতে যাওয়া উচিত। অদ্ভুত ব্যাপার হলো, জয় বিজয়কে যখন অভিশাপ দেয়া হলো, সেই জয় বিজয় এত পরাক্রমশালী হিসাবে পৃথিবীতে আসলো, সত্য যুগে আসলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে এলো রাবণ আর কুম্ভকর্ণ, ত্রেতা যুগে ওই জয় বিজয় রাবণ আর কুম্ভকর্ণ, আর দাপর যুগে এসে শিশুপাল আর দন্তবক্র। আপনারা জানেন তো, মানে 3টা জন্মেই ভগবানের শত্রু হলো। আর ভগবানও মূলত বীর রস আস্বাদন করতে চাইলেন। ভগবান লীলা করছেন, তিনি বিভিন্ন ধরনের রস আস্বাদন করেন। যেমন নন্দ মহারানীর ছেলে হয়ে বাৎসল্য রস পেয়েছেন, অর্জুনের সাথে সাক্ষ্যরস পেয়েছেন, তারপরে হনুমানের কাছ থেকে তিনি ভক্তের কি রস হয় সেটা পেয়েছেন। তিনি বিভিন্ন ধরনের রস আস্বাদন করার জন্য পৃথিবীতে আবির্ভূত হন বা লীলা করেন। তিনি বীর রস আস্বাদনের জন্য তিনি জয় বিজয়কে অভিসম্পাদ্যের নিচে পাঠালেন। এবং ওই যে বলছিলাম যে কাননটি নৈ শ্রেয়স, কঠিন বড় নাম, লক্ষ্মী দেবীর অনেক বর্ণনা দেয়া আছে। কত নম্বর দরজায় গিয়ে বাধা পেয়েছিলেন? কত নম্বর গেটে? 7ম গেটে, মানে 6টা গেট তারা পার হয়ে গিয়েছিলেন। এই কঠোর অভিশাপ নিয়ে তারা পৃথিবীতে আসলেন। জয় বিজয়ের বৈকুণ্ঠ থেকে পতন হলো, পতন হয়ে তারা এই জড়জগতে আসলেন। এবং প্রথম যে তারা সত্যযুগে আসলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। এখানে একটা অধ্যায় চমৎকার আছে, আপনার ষোড়দশ অধ্যায়টিতে লক্ষ্মী দেবীর বিবরণ আছে কি করে ভগবানকে সেবা করছেন। এখানে জয় বিজয় চলে যাওয়ার পরেও এই যে চতুষ্কুমার, তারা চারদিকে দেখলো সুগ্রাণ বেরোচ্ছে বৈকুণ্ঠে। সুগ্রাণ কিসের দেখলো? মঞ্জুরি, তুলসী মঞ্জুরির খুব ব্যাখ্যা দেওয়া আছে। তুলসী মঞ্জুরি কোথায়? নারায়ণের চরণে। কে দিয়েছে? লক্ষ্মী দেবী দিয়েছে। মানে তুলসী মঞ্জুরি সুগ্রাণে এই বৈকুণ্ঠ লোক চারদিক মোহিত হয়ে গিয়েছে। এই কারণে আমাদেরকে বলা হচ্ছে যে পুষ্প তুলসী দেওয়ার জন্য।
গীতাতেও বলা হচ্ছে যে পত্রং পুষ্পং ফলং ত্বং ইউমে ভক্তা প্রযচ্ছতি। এই যে তুলসী মঞ্জুরির খুব গুরুত্ব দেওয়া আছে এই অধ্যায়ে। লক্ষ্মী দেবী তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান নারায়ণের পাদসেবা করছেন এবং এই তুলসী মঞ্জুরির সুঘ্রাণে দেখা গেল চারদিক মোহিত হয়েছে। এখন সেই দিতি 100 বৎসর গর্ভধারণ করে রেখেছে কশ্যপ মুনির। তখন চারদিকে খুব খারাপ লক্ষণ কি দেখা গেছে যে সমুদ্রের জল উতলি উঠছে, পাহাড় প্রকম্পিত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আপনারা দেখেছেন যখন দুর্যোধন পৃথিবীতে জন্ম নেয়, মহাভারত দেখেছেন, চারদিকে শিলাবৃষ্টি, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে, কুলক্ষণ। এই কুকুর হয়তো গাধার মতো চিৎকার করছে, গাধা হয়তো সেন পাখির মতো চিৎকার করতে, পেঁচা দিনের বেলা ওড়া করছে, মানে যত কুলক্ষণ আছে, গর্ধব চিৎকার করছে, চারদিকে এরকম কুলক্ষণ হচ্ছে। তখন কশ্যপ মুনি বলছেন, আমি আগেই বলেছি তোমার গর্ভে যে অসময়ে দান করা হয়েছে, গর্ভাধান হয়েছে, বীজ বপন করা হয়েছে, এই সময়টা ছিল ত্রিসন্ধ্যা, খুব খারাপ সময়, ভূত প্রেতের সময়। এই সময় সন্তান এরকমই হয়। তখন 4 দিন কুলক্ষণ হলো হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। এখানে একটা বিষয় বুঝার আছে, দুটি সন্তান, যমজ সন্তান জন্ম হলো দিতির গর্ভে। হিরণ্যাক্ষ আগে আসলো, হিরণ্যকশিপু পরে আসলো। ভাগবত বলছে হিরণ্যকশিপু বড়। কিভাবে? আমরা যমজ সন্তান জন্ম নিলে যে আগে পৃথিবীতে আসে তাকেই বড় বলি। এখানে বলছে না, যে পরে এসছে তাকে বড় বলা হচ্ছে। এখানে উত্তরটা হচ্ছে এরকম যে বীজ বপন কোনটা? মনে করেন একটা গ্লাস বা টিউব, এটাতে 2টা মার্বেল দেয়া হয়েছে। প্রথম মার্বেলটা দেওয়া হচ্ছে, নিচে পড়েছে, পরে একটা মার্বেল দিয়েছে। উপর করলে যেটা পরে দেওয়া আছে সেটা আগে বেরোবে, আর যেটা আগে দেওয়া হয়েছে সেটা পরে বের হবে, ঠিক না? ঠিক এইভাবে বোঝানো হয়েছে ভাগবতে, যে তার যখন বীজ বপন করা হয়েছে, হিরণ্যকশিপু আগে ছিল, তারপরে হিরণ্যাক্ষ। যদি হিরণ্যকশিপু পরে এসছে পৃথিবীতে, হিরণ্যকশিপু হচ্ছে বড় ভাই, আর হিরণ্যকশ্য হচ্ছে হিরণ্যাক্ষ ছোট ভাই। হিরণ্যাক্ষ জন্মের পরেই এত বিশাল দেহ, বলা হচ্ছে যে এত বিশাল দেহ, মানে এত তেজি, তার একটি গদাও আছে। কি আছে? গদা। এখন তার শান্তি নাই, শান্তি নাই মানে তার সমকক্ষ কেউ নাই, কার সাথে যুদ্ধ করবে? সে যুদ্ধ করার জন্য ত্রিভুবন করছে, মানে দেবতাদের কাছে গেল, স্বর্গে গেল, তার ভয়ে দেবতারা পালিয়ে যায়, মানে তার সাথে কেউ যুদ্ধ করে না, তাকে দেখেই ভয়ে পালিয়ে যায়। আর এখানে তার বিবরণ দেওয়া আছে হিরণ্যাক্ষ, মানে সে এমন সাহসী, বা তার বিশাল দেহ, বিশাল গদা দেখে দত্ত দানব যারা আছে, দেবতা আছে, মনি ঋষিও তো আগেই পালিয়ে গেছে তাকে দেখে। ঘুরতে ঘুরতে সে সমুদ্রে গিয়েছে, দেবলোকে তার সাথে কেউ যুদ্ধ করতে চাচ্ছে না, সমুদ্রে গিয়েছে। এখন চিন্তা করলো কার সাথে গদা দিয়ে যুদ্ধ করবে? নাক দিয়ে, সমুদ্রে তার হাঁটু জল, সে দাঁড়িয়েছে, হিরণ্যাক্ষ তার নাক দিয়ে যে শ্বাস বেরোচ্ছে, শ্বাসের সমুদ্রের জল ঢেউ, মানে উড়ে উড়ে আসছে, ওই ঢেউয়ের সাথে সে গদা দিয়ে যুদ্ধ করছে। সমুদ্রের কাছে বরুণদেব, জলের দেবতা বরুণদেব, বরুণদেবের কাছে গিয়েছে যুদ্ধ করার জন্য। বরুণদেব বলছে যে কি করে, তার রাজধানী হচ্ছে বিভাবরীপুরী, বিভাবরীপুরীতে গিয়েছে, গিয়ে বলছে, এই বরুণদেব তুমি আমার সাথে যুদ্ধ করো। বরুণদেব ভয়ে কাঁপছে, না আমি করবো না। তখন সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করেছে, আর সমস্ত সৈন্য সামন্ত যা ছিল পাতালের সব আগেই পালিয়ে গেছে। এখন দেখা গেল যে হিরণ্যাক্ষ কি করছে? সমুদ্রের সাথে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন সে দেখলো, দৈববাণী হলো কার কাছ থেকে? জলাধিপতি বলো তুমি একটা জায়গায় যেতে পারো, পরামর্শ দিল। যাবি তো, যুদ্ধ করে শান্তি পাচ্ছে না, মানে হাতে কিলবিল করছে, আমার সমকক্ষ কেউ নাই, যার সাথে যে যুদ্ধ সে আমাকে থেকে ভয়ে পালিয়ে যায়, কার কাছে গেলে যুদ্ধ করতে পারবো? তখন বিভাবরীপুরীতে বড় এই সমুদ্রের নিচে বললেন যে একজন লোক আছে, তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। শুধু তার সাথে যুদ্ধ না, তার সাথে যুদ্ধ করে শুধু তুমি মজা পাবে না, তার হাতে তোমার মৃত্যু হবে। আরো তো রাগ করে, তাই নাকি? আমার চেয়ে শক্তিশালী পৃথিবীতে কেউ নাই, তার সাথে মৃত্যু। সে এখন কোথায় আছে? তখন বলেছে সে এখন পৃথিবী তোলার জন্য বরাহ রূপে জলমগ্ন আছে। ওইখান থেকে দেখুন এই অধ্যায় এখন আসছে 5টা অধ্যায়। মানে ব্যাপারটা হচ্ছে যে ভাগবত মানে পড়তে 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 দেখবেন যে চোখের সামনে ভাসছে যে ভগবান বরাহ রূপ বিশাল, হিরণ্যাক্ষ বিশাল, দুই বিশালে বিশাল, সমানে সমানে কুস্তি, সমানে সমানে দুস্তি,
এরকম হবে। তখন সে যখন খবর পেল যে ভগবান, ভগবান বুঝে না, এরকম একটা জন্তুরূপে পৃথিবী তোলার জন্য সমুদ্রের নিচে আছে, তার সাথে যুদ্ধ করে তুমি শান্তি পাবে, তুমি তার সাথে যুদ্ধ করো। এখন হিরণ্যাক্ষ সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে ভগবান বরাহরূপে দাঁত দিয়ে পৃথিবীকে গভীর জল থেকে উত্থিত করছেন। সেখানে অনেক বর্ণনা আছে যে সাদা দাঁতগুলো ঝিলিক দিচ্ছে, বিদ্যুতের মতো ঝিলিক দিচ্ছে। যখন তুলতে গিয়েছেন তখন যুদ্ধ করতে চাইলেন হিরণ্যাক্ষ। তখন বরাহরূপী ভগবান বলেন, একটু সময় দাও, আমি পৃথিবীকে একটু জায়গায় রাখি। তিনি একটি ভালো জায়গায় পৃথিবী রেখে তারপর তার সাথে যুদ্ধ করবে। কি হিরণ্যাক্ষ বলছে, এই তুই তো একটা পশু, হ্যাঁ তুই একটা পশু, তোর সাথে কি যুদ্ধ করবো? পশু না, একটা শূকর। এখানে এই কথাগুলো সুন্দর আছে। বলছে, আরে এই জঙ্গলি পশুটাই জলের মধ্যে কোথা থেকে এলো? মানে হিরণ্যাক্ষ বলছে উচ্চস্বরে হাসতে হাসতে উপহাস করে, আরে এই জঙ্গলি পশুটাই জলের মধ্যে কোত্থেকে এলো? তারপর বরাহদেবকে বলল, অরে অজ্ঞ, এদিকে আয়, এই পৃথিবীকে ছেড়ে দে। বিশ্ববিধাতা ব্রহ্মা একে রসাতল বাসিয়ে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। অরে শুকরাকৃতি দেবা অধম, আমার চোখের সামনে তুই একে নিয়ে নির্বিঘ্নে যেতে পারবি না। পৃথিবীকে নিয়ে যেতে দিচ্ছে না, নির্বিঘ্নে বাধা দিচ্ছে। তুই কপটভাবে লুকিয়ে চুরিয়ে অসুরদের জিতে নিস। মানে ভগবান যে বিভিন্ন সময় ছলনা করে অসুরদেরকে পরাজিত করেন সেই কথাটি বলছে। এইদিকে যখন হিরণ্যাক্ষকে দেখে ভগবানও বিদ্রুপ করেছেন, তারপরে শুরু হয়েছে যুদ্ধ। যুদ্ধটা দেখেন অদ্ভুত ব্যাপার আছে। সে অসুর হতে পারে, কিন্তু তার ভিতরে কিন্তু নীতি আছে। গদা নিয়ে ভগবানও পৃথিবী রেখে গদা দিয়ে যুদ্ধ শুরু করেছেন। বিশাল গদা নিয়ে তেড়ে আসছেন। হিরণ্যাক্ষ গদা নিয়ে বুকে আঘাত করেছে ভগবানের গদা দিয়ে, কিছুটি হয় নাই। ভগবানও তার সাথে অনেক সময় নিয়ে যুদ্ধ হচ্ছে, গদা যুদ্ধ। অন্তরিক্ষ থেকে উপর থেকে দেবতারা দুন্দুবি বাজাচ্ছেন, পুষ্পবৃষ্টি করছেন, আর এই যুদ্ধ দেখছেন। কার কার যুদ্ধ? হিরণ্যাক্ষ আর বরাহ ভগবানের যুদ্ধ চলছে। এক পর্যায়ে ভগবানের হাত থেকে গদাটি জলে পড়ে গিয়েছে। নিরস্ত্র ভগবান, ইচ্ছে করলে তাকে তো মাথায় আঘাত করে মেরে ফেলতে পারত। হিরণ্যাক্ষ বলছে, না, আমি তোর সাথে খালি হাতে যুদ্ধ করবো না, অস্ত্র ওটা। আমি এটাই বলছি যে অসুর হতে পারে, কিন্তু রণনীতি তার ঠিক আছে। নিরস্ত্রকে আঘাত করার নিয়ম নাই। কিন্তু ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে তার ভক্তদেরকে জয় করানোর জন্য অনেক ছলনা করেছেন। কর্ণকে যখন বধ করেন মহাভারত আপনারা দেখেছেন, অর্জুন কিন্তু বলছিল যে জনার্দন ও তো নিরস্ত্র, রথের চাকা উঠাচ্ছে, এই সময় তো মারা ঠিক না। বলছে, না, তুমি এখনই মারো। যদি কোনো কারণে রথের চাকা উঠে ফেলতে পারে, রথে আবার উঠে যায়, তাকে মারতে পারবে না। নিয়ম ছিল না রথ থেকে রথীকে মারতে হবে। কিন্তু কর্ণ তো তখন মাটিতে ছিল, ভূমিতে। ভূমিতে আর রথে দুইজন দুই রকম, একজন রথে একজন ভূমিতে, মারা যাবে না, সমান সমান হতে হবে। যুদ্ধের পূর্বে কিছু শর্ত তৈরি করা হয়েছিল। বিশ্বদেব মুরব্বীরা বসে কন্ডিশন দিয়েছিলেন, একজন ঘোড়াতে যে থাকবে আরেকজন ঘোড়াওয়ালাকে মারবে, যিনি হাতির উপরে থাকবেন হাতিওয়ালাকে মারবে, একজন গদাধারী একজন গদাধারী মারবে, যে তীরন্দাজ, মানে সমান সমান যুদ্ধ হবে। একজন সৈন্য আরেকজন সৈন্যকে মারবে, একজন সেনাপতি সেনাপতিকে মারবে। কর্ণের কথাটা চিন্তা করেন কিরম কষ্ট। কর্ণ যখন দেখলো অর্জুন তীর যোজনা করেছে, কৃষ্ণের কথা মারতেই হবে, সে তখন শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্রকে স্মরণ করতে চেষ্টা করলো, কিন্তু মনে আসলো না। জানেন তো আপনারা কাহিনীটি। কষ্ট লাগে না কর্ণের জন্য? তার গুরুদেবের অভিশাপ ছিল। গুরুদেব কে ছিল কর্ণের? পরশুরাম। পরশুরাম ছিল। যখন কর্ণকে সুতপুত্র বলে, সে যদিও কুন্তী পুত্র, প্রথম পঞ্চপাণ্ডবের বড় ভাই, কিন্তু পেলে পুষে বড় করেছে রাধা আর অধিরথ, যারা রথ চালায়, এরকম বড় হয়েছে। এই জন্য কর্ণের আরেক নাম হচ্ছে রাধেয়, রাধার সন্তান বলে রাধেয়। যদিও তাকে কন্তেও বলা হয়, কুন্তী পুত্র অর্জুনকেও কন্তেও বলা হয়। সে যখন পরশুরামের কাছে বা বিভিন্ন জায়গায় শিক্ষা, প্রথম দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা চেয়েছিল, কিন্তু সুতপুত্র বলে তাকে শিক্ষা দেওয়া হয়নি। সে ব্রাহ্মণের বেশে গিয়েছিল পরশুরামের কাছে। তিনি বলছেন, আমি ব্রাহ্মণ ছাড়া কাউকে শিক্ষা দেই না।
সে ব্রাহ্মণ বেশে সমস্ত শিক্ষা যখন অর্জন করেছে, তখন কর্ণকে নিয়ে গুরুদেব বেড়াতে গিয়েছিলেন। এই জন্য দুইটা জায়গায় কথা গোপন করা যাবে না, একটা হচ্ছে গুরুদেবের কাছে, একটা হচ্ছে ডাক্তারের কাছে। দুইটা জায়গায় যদি আপনি কথা গোপন করেন তাহলে আপনি বাঁচবেন না। কর্ণ বাঁচতে পারে নাই। শেষে গুরু শিষ্য বেড়াতে গেলেন এক জায়গায় বিশ্রামের জন্য। এটা বৃক্ষতলে, দৃশ্যটা কি কঠিন দেখেন। কর্ণ বসে আছে আসন করে, উরুতে গুরুদেব মাথা দিয়ে শুয়ে আছেন। এমন সময় একটা বিষাক্ত মাকড়সা, বৃশ্চিক এসে কামড় দিয়েছে কর্ণের পায়ে, রক্ত পড়ছে কিন্তু পা নড়ছে না। কেন? চিন্তা করে যে পা নাড়াতেই গুরুদেবের নিদ্রাভঙ্গ হবে। গুরুদেবের সেবা করার জন্য সে বসে আছে, কিন্তু রক্ত গলে যেতে যেতে গুরুদেবের পিঠের নিচে উত্তপ্ত রক্ত, ঘুম ভেঙেছে। পরশুরাম দেখলেন একটি বিষাক্ত কীট হেঁটে যাচ্ছে, রক্ত থেকে বেরোচ্ছে, দেখলেন কর্ণের পা থেকে। গুরুদেব বললেন, তুমি তো ব্রাহ্মণ না। গুরুদেব কি করে বুঝলেন যে এত সহ্য ক্ষমতা, এত বিষাক্ত পোকা কামড় দিয়েছে কিন্তু নড়ছে না, এত সহ্য ক্ষমতা একটা মাত্র ক্ষত্রিয়ের আছে, তুমি ক্ষত্রিয়, তুমি সত্যি পরিচয় দানে ভস্য করে দেব। পরশুরাম তখন জোর হাতে বলছে, হ্যাঁ গুরুদেব, আমি অমুক, আমি ক্ষত্রিয়। তুমি আমাকে মিথ্যে পরিচয় দিয়েছ, আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি। যখন তোমার প্রয়োজন হবে বাঁচবার জন্য, মৃত্যুর পূর্বে, তোমার সেই অস্ত্র কাজ হবে না। মন্ত্র দিয়ে ডাকলেও তোমার আত্মরক্ষার জন্য ব্রহ্মাস্ত্র তোমার কাছে আসবে না। এই কারণে যখন রথের চাকা ডেবে গিয়েছিল, সে বহুবার চেষ্টা করেছে কিন্তু কোনো কাজ হয়নি। আর অর্জুন এই সুযোগটা নেই, সূর্য ডুবু ডুবু কর্ণকে হত্যা করেছে। অর্জুন হত্যা করেছে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভগবান, যে না ভগবান তুমি কাজটি করতে যেও না, জগতে তোমার কলঙ্ক থাকবে, তুমি কথা দিয়েছো এই যুদ্ধে তুমি অস্ত্র ধারণ করবে না, তোমাকে মানুষে মন্দ বলবে, তুমি ছাড়ো, আমি হত্যা করবো দাদা মশাইকে। তখন কৃষ্ণ বলছিলেন, অর্জুন তুমি জানো না এই যুদ্ধের পরে আমার কত অভিশাপ আমার মাথায় নিতে হবে। সবচেয়ে বড় অভিশাপ দিয়েছিলেন গান্ধারী। কি অভিশাপ দিয়েছিলেন? যেভাবে আমার শতপুত্র গিয়েছে, মানে আমি যে শুনতে পাও একজন মা তার শতপুত্র যুদ্ধে মারা গেছে, তুমি কত শক্তিশালী বাসুদেব, তুমি ইচ্ছা করলে যুদ্ধকে থামাতে পারতে, তুমি সেই যুদ্ধকে থামাও নাই। সমস্ত যুদ্ধের জন্য এই 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 যা ক্ষয় হয়েছে সব জন্য দায়ী তুমি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার যে কৌরব বংশ ধ্বংস হয়েছে, তোমার যাদব বংশ এইভাবে ছটপট করে ধ্বংস হবে, তোমার চোখের সামনে তারা তারা যুদ্ধ করে ধ্বংস হবে। অভিশাপ দিয়েছিলেন গান্ধারী। ভগবান কৃষ্ণ সেটা মাথা পেতে নিয়েছিলেন, মা আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আক্ষেপ করছিলেন যে মা তুমি এরকম অভিশাপ দিচ্ছ, যে লোকটি আমাদের জন্য এত কিছু করেছে। পরে গান্ধারীও বলছিল আমি কি করে আমার এই মুখ দিয়ে অভিশাপ আসলো, আমি অনাদিরাদি গোবিন্দ বাসুদেবকে কেন অভিশাপ দিলাম। আমি কথাটি বলতে চাচ্ছি যে হিরণ্যকশিপু সকল বদেই ভগবান কিন্তু ছলনা করেছেন, কত মায়া তৈরি করেছেন, ওই কথাটা বলছে। কিন্তু অসুরর একটি যুদ্ধনীতি দৃঢ়তা আছে। যখন ভগবান বরাহ রূপের হাত থেকে গদা পড়ে গেল, বরাহ রূপে পড়ে গেল, তখন হিরণ্যাক্ষ কি মারলো তাকে? মারলো না। ওই কথাটা বলার জন্য পিছনে গিয়েছে। সে রণনীতি, যুদ্ধের নীতি মানলো না, তুমি নিরস্ত্র, তোমাকে আমি মারবো না, তুমি গদা ওঠাও, তারপর আবার যুদ্ধ করবে। দেখেন অসুররা নিয়ম নীতির বাইরে যাচ্ছে না। অসুর হলে কি হবে? তখন ভগবান গদা না উঠিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন। সুদর্শন চক্রকে দেখে ভয়ে, এত ভয়ে চারদিক আলোকিত হয়েছিল। তখন হিরণ্যাক্ষ বলছে যে তুমি এইটা কেন, তুমি করো, গদা উঠাও। তখন তিনি গদা উঠিয়েছিলেন, যুদ্ধ চলছিল। এবং মজার ব্যাপার, সেই যখন দেখছিল বারবার ছুঁড়ে দিচ্ছিল গদা, হিরণ্যাক্ষ গদা ছুঁড়ে মারছিল, বরাহের উপরে আঘাত করছিল। শেষে যখন ছুঁড়ে মারল তখন সুদর্শন চক্র দিয়ে টুকরা টুকরা করে গদা কেটে ফেলেছিলেন। এখানে উদাহরণ দেয়া হয়েছে যে একটি পালকের মতো বজ্রের, যেমন দেবরাজ ইন্দ্র, বলা হচ্ছে দেবরাজ ইন্দ্র যখন গরুড়ের সাথে যুদ্ধ করলেন, গরুড়ের একটা পালক মানে একটা পাক বাতাসে পড়েছিল, বজ্র সেটা টুকরা টুকরা করে কেটেছিল। গরুর যখন নিজের মা, গরুরের মার নাম মনে আছে আপনাদের? বিনতা। আর সর্পদের মার নাম হচ্ছে কদ্রুর।
আমরা এই কাহিনীটি কোথায় বলি? কালীয় দমনে বলি, বলেছি না? তার আগে বলি নাই? কালীয় দমন বলি নাই? দশম স্কন্ধে, দেরি আছে। আমরা কত স্কন্ধে আছি? তৃতীয় স্কন্ধে আছি। তো গরুড়ের মাতা বিনতার সর্পদের মাতা কদ্রুরের দাসিত্ব থেকে মুক্ত করার জন্য ফাইট করেছিল গরুর পাখি। তখন দেবরাজ ইন্দ্র বজ্র ছেড়ে দিয়েছিলেন। বজ্র যেমন পালকটিকে কেটে টুকরো টুকরো করেছিলেন, ভগবান বরাহরূপী ভগবান তেমনি সুদর্শন চক্র ছেড়ে দিয়ে হিরণ্যাক্ষের গদাকে টুকরো টুকরো করে কেটে দিলেন। এইটা দেখে তো হিরণ্যাক্ষ ভয় পেয়ে গেল, সর্বনাশ, তাহলে তো সাংঘাতিক। আমি তো তাকে বলছিলাম জঙ্গলি পশু, দেখা যায় জঙ্গলি পশু না, তার শক্তি আছে। তখন শুরু হয়েছে কি মল্লযুদ্ধ, মানে কিল ঘুষি, মানে ভগবানকে মারে, ভগবান পড়ে যান, ভগবান তার সাথে খেলা করছেন। ভগবান তো ইচ্ছে করলে একটাই মেরে ফেলতে পারতেন। ওর শক্তি প্রকাশের জন্য অনেক, তারপরে শুল নিয়ে, ত্রিশূল নিয়ে ফাইট হলো, বিভিন্ন ফাইট হলো। এক পর্যায়ে তখন কি হলো, দেখা গেল হিরণ্যাক্ষকে ভগবান হত্যা করলেন। এবং দেখেন ভগবানের হাতে হত্যা মানে কি? মুক্তি। এই কারণে আমরা পুতনা বধ বলি না, পুতনা উদ্ধার। শিশুপাল বধ না, শিশুপাল উদ্ধার। ভগবানের হাতে যার মৃত্যু হবে তার উদ্ধার হয়ে গেল, তার মানে তার একটা জন্মের অর্ধেক পার হয়ে গেল। ভগবানের কাছে বৈকুণ্ঠে কথা দিয়ে আসছে যে 3 জন্মে সে ভগবানের কাছে বৈকুণ্ঠে আবার ফিরে যাবে। তো এক ভাই মারা গেল, হিরণ্যাক্ষ। কে মারলেন? ভগবান হরি। তখন শব্দটা বিষ্ণু না, কৃষ্ণ না, তখন শব্দটা হচ্ছে হরি। তো এখানে এই যে কারণে এখন আমরা বলি যে হরি বল, হরি বল, হরি বল। হরি কেন বলি? তিনি আমাদের, ভগবানকে কেন হরি বলা হয়? আমাদের সমস্ত দুঃখ কষ্ট পাপ ভগবান যিনি আমাদের হরণ করেন, এই জন্য তার নাম হরি। এই জন্য হরি বলতে বলা হচ্ছে। চৈতন্য মহাপ্রভু বলছেন একবার তুমি হরি বলো। নিত্যানন্দ প্রভুকে ট্রেনিং দিলেন, তুমি একবার হরি বলো। তিনি মহাপ্রভুর পরীক্ষা নিয়েছিলেন মহাপ্রভু, যে তুমি কি করে মানুষকে হরিবল বলাবে। নিত্যানন্দ বলছে না, এরকম রাস্তা আটকাবো, এই হরিবল বলালে যাইতে দেবো না। বলে তাও যদি চলে যায়? তখন নিত্যানন্দ বলছে তাহলে চরণ জড়িয়ে ধরবো, তাহলে তো যেতে পারবে না। কাউ পায়ে ধরে রাখলে যেতে পারবে? যেতে পারবে না। তবু তোমরা হরি বলো। এইভাবে মহাপ্রভু নাম প্রচার করেছিলেন। যা হোক, তাহলে কার বধ হলো? হিরণ্যাক্ষের বধ হলো। এইটা দেখে হিরণ্যাকশিপুর প্রচন্ড রাগ হলো, তার আদরের ভাই মারা গেল। এর পরের স্কন্ধে দেখবেন, যখন নরসিংহ অবতার আমরা আলোচনা করব, তখন দেখবেন হিরণ্যাকশিপু তাদের মাকে দিতি কান্নাকাটি করছে, খুব বুঝালেন, মা তুমি চিন্তা করো না, তারও তো পরিবার সন্তান, সবাইকে বুঝালেন আমি আছি, বড় ভাই দেখভাল করবো, চিন্তা করো না, তবে আমি এর প্রতিশোধ নেব। যে হরি আমার ভাইকে হত্যা করেছে, আমি হরিকে বধ করে ছাড়ব। এই কারণে হিরণ্যকশিপু হয়েছে হরি বিদ্বেষী। হিরণ্যাক্ষকে তাহলে সেটাকে অন্যায় করেছে, যদি অন্যভাবে চিন্তা করি, সে ভাই হত্যার প্রতিশোধ নিতে চেয়েছে। কিন্তু ভগবান লীলা পুরুষোত্তম এমনভাবে লীলাগুলো করেছেন, এই কথাগুলো মনে বলছেন মৈত্র ঋষি কাকে? বিদুরকে বলছেন। এইভাবে মহাপরাক্রমশালী হিরণ্যাক্ষকে বধ করে ভগবান আদি বরাহতার অখণ্ড আনন্দময় পরম ধামে চলে গেলেন। ভগবান তার যে ধাম থেকে এসেছিলেন লীলা সংবরণ করে চলে গেলেন। অবতার মূর্তি গ্রহণ করে ভগবান যেসব লীলা করেন এবং যেভাবে তিনি ভীষণ যুদ্ধে খেলনার মতো মহাপরাক্রমশালী হিরণ্যাক্ষকে বধ করেছেন, হে বন্ধু বিদুর, সেই সব কাহিনী গুরুমুখে আমি যেমন শ্রবণ করেছি তোমার কাছে সেভাবে বর্ণনা করলাম। সুত গোস্বামী বললেন, হে শৌনক, মৈত্রমণির মুখে ভগবানের লীলাচরিত্র শ্রবণ করে বিদুরের মনে বড় আনন্দ হলো। এই অধ্যায়ের 3য় স্কন্ধের 49 অধ্যায়ের শেষের 4টা লাইন পরে শেষ করব। কেন আজকে আমরা এই অধ্যায়টি, এই জায়গাটি আলোচনা করলাম? খুব চমৎকার মাহাত্ম্যে বলা হচ্ছে যে এই অধ্যায়টি আপনারা যারা শ্রবণ করেছেন, দেখেন 37 নম্বর শ্লোকে, 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যো বৈ হিরণ্যাক্ষ বদম মহা অদ্ভুতম বিক্রীতম কারণ সুকারত মন শ্রীনতি মানে শোনা বিমুচ্যতে ব্রহ্মবদাদপি দ্বিজ। পরের শ্লোকে বলা হচ্ছে, এতন মহাপুণ্যমলং পবিত্রং ধন্যং যশস্বং পদমায়ুরাশিয়াম প্রাণেন্দ্রিয়ানাং যুদি সর্যবর্ধনং নারায়ণ স্তুতে গতিরং শ্রীন্নতম। অর্থাৎ বলা হচ্ছে, হে শৌনকাদি ঋষিগণ, আপনারা তো আজকে ঋষিগণ,
আমরা আলোচনা করছি কোথায়? নৈমিষারণ্যে। সুত গোস্বামী নৈমিষারণ্য হচ্ছে আপনার ঋষিগণ বলছেন, হে ঋষিগণ, পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহ মূর্তি ধারণকারী শ্রীহরির এই হিরণ্যাক্ষ বধ নামক অতি আশ্চর্য লীলা কাহিনী যে শুনে বা কীর্তন করে অথবা অনুমোদনজনিত আনন্দ অনুভব করে, সে ব্রহ্ম হত্যার মতো মহাপাপ থেকেও অতি সহজেই নিষ্কৃতি হয়। আর 38-এ বলা হচ্ছে, শ্রী ভগবানের এই হিরণ্যাক্ষ বধ বৃত্তান্ত অত্যন্ত পুণ্যপ্রদ, পরম পবিত্র, ধনপ্রদ, কীর্তিকর, আয়ুবর্ধক এবং আশীর্বাদের আস্পদ, যুদ্ধকালে প্রাণ ও ইন্দ্রিয় শক্তিবর্ধক। যে এই পুণ্য কথা একাগ্র চিত্তে ভক্তি সহকারে শ্রবণ করে অন্তকালে, মানে জীবনের শেষে অন্তকালে তার ভগবদ গতি অবশ্যই লাভ হবে। হরি বল। দেখছেন কি মাহাত্ম্য বলছে হিরণ্যাক্ষ বধের এই অধ্যায়ের 3য় স্কন্ধের 19 অধ্যায় শেষে গিয়ে বলছে যে যারা মনোযোগ দিয়ে এটা শুনবে হিরণ্যাক্ষ বধের কাহিনী, তারা জীবন অবসানে অবশ্যই আমাদের যে মূল লক্ষ্য, আমরা ভগবত ধামে যেতে পারব। তাহলে আজকে কি দাঁড়ালো? যে আমরা এরপরে আছে ব্রহ্মচিত্ত ভগবতী সৃষ্টির কথা এই স্কন্ধে, আর আলোচনার করার মতো তেমন নাই। 31 অধ্যায় আছে কর্দম ঋষির তপস্যা, ভগবানের বরদান। কর্দম ঋষির সাথে কার বিয়ে হয়েছিল? দেবহূতি। সত্যযুগের আরম্ভের প্রাক্কালে। এবং আপনারা দেখেছেন যে এই অধ্যায়গুলোতে, আমরা পরের অধ্যায়ে যদি যাই এই স্কন্ধের 31, 32, 33 আমরা 5 মিনিট আলোচনা করি। দেবহূতির সাথে কর্দম প্রজাপতির বিয়ে হয়েছিল। তাদের সন্তানের নাম হচ্ছে কপিল মুনি। খুব চমৎকার কাহিনী আছে। এবং এইখানে দেখা গেছে যে কত তপস্যা করে বেদমূর্তি ভগবান ব্রহ্মা নিজের বেদময় বিগ্রহ রক্ষা করার জন্য তপস্যা, বিদ্যা এবং যুগসম্পন্ন বিষয় তাদের বিয়ের অনুষ্ঠান। Subscribe to our YouTube channel.